আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই জানেন শুধু মালয়েশিয়া একটি সেক্টরই চালু, সেটা হলো প্লান্টেশন সেক্টর। এই বিষয়টা আশা করি সবাই জানেন। তো এখানে অনেকেরই প্রশ্ন যে ভাই, মালয়েশিয়া অন্য অন্য সেক্টরে কবে খুলবে বা খোলার কতটুকু সম্ভাবনা আছে সকল সেক্টরে। অনেকে এসে অভিজ্ঞতা থেকে যে অন্য সেক্টরে আসার জন্য তারা চাইতেছে যে না, শুধু প্লান্টেশন সেক্টরে তারা যাবে না, অন্য সেক্টর চালু হলে সেই সেক্টরে আসার জন্য চেষ্টা করবে আর কি। তো অবশ্যই আমরা যতটুকু জানি, এখানে তো আপনার সরকার আনা দেয় নাই যে এত সালে বা এত তারিখে আপনার মালয়েশিয়া সর্ব সেক্টরে চালু হবে। আর এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন যে মালয়েশিয়া কোনো খাতে কর্মীর যে চাহিদা, সেই চাহিদাটা নেই। বিশেষ করে আপনার কানেকটিশনের সাইড আরও যত ফ্যাক্টরি আছে এইগুলাতে আপনার কর্মীর কোনো চাহিদা নেই। অবশ্যই চাহিদা আছে, সেটা হলো প্লান্টেশন সেক্টর, এগ্রিকালচার, এগুলাতে একটু কর্মীর চাহিদা আছে। তা এরপরও যতটুকু আশা বা যতটুকু আমরা শুনতেছি, আসলে মনে হয় যে 2025 সালের কিছুদিন পর বা 25 সালেও একটা ঘোষণা আসতে পারে, যেহেতু আপনার যে কর্মী নেওয়া সকল সেক্টরে একটা চালু হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো আপনার যে মালয়েশিয়াতে একটা সুযোগ দিয়েছিল সরকার, যে যারা নাকি অবৈধ লোক আছে তাদেরকে আপনার শুধু 500 টাকা জরিমানা দিয়ে তারা দেশে চলে যাওয়ার জন্য। তো অবশ্যই এই গত এক বছরে প্রায় 1,58,000-এর মতন কর্মী আপনার বাংলাদেশে চলে গেছে। তারা সরকারি যে জরিমানা আছে এটা দিয়ে বাংলাদেশে চলে গেছে। এই জন্য অনেকে মনে করেন অবৈধ লোক ছিল, তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, কানেকটিশনের সাইডে কাজ করছে। তো অবশ্যই সেই জায়গাগুলো হতে পারে কিছু শর্ট থাকার কারণে আপনার মালয়েশিয়া যে সকল সেক্টরে একটা শুধু স্বল্প লোকের জন্য সকল সেক্টরে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে আর কি, যে সামনে খুলতেও পারে এমন একটা সম্ভাবনা আছে। তবে এটার কোনো 100% যে খুলবে তেমন কোনো গ্যারান্টি নাই। মানুষ বলতেছে বা আমরা মালয়েশিয়া আসছি, আমরা বড় বড় মানুষ যারা নাকি মালয়েশিয়া বিভিন্ন ধরনের পুরানো লোক আছে, পুরাতন লোক, তারাও বলতেছে বা মালয়েশিয়া যারা একটু ভালো জানে তারাও এমন একটা আশ্বাস দিতেছে, শুনতেছে আর কি, যে না, মালয়েশিয়া খোলার একটা সম্ভাবনা আছে। কারণ যে কর্মীগুলো আপনার দেশে চলে গেছে সে খাতে আপনার কর্মীগুলা একটু সংকট থাকতে পারে, যার জন্য সকল সেক্টরে একটা চালু হওয়ার সম্ভাবনা আছে আর কি। তবে সেটার কোনো 100% কোনো গ্যারান্টি নাই। তো অবশ্যই যদি সকল সেক্টরে চালু হয়, তাহলে আপনারা যদি কোম্পানিতে চালু হয় বা যে সাইডেই চালু হয়, তাহলে আপনারা অবশ্যই আসতে পারবেন। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, যারা এই প্রশ্নগুলো করেন যে ভাই সকল সেক্টরে কি চালু হবে নাকি। আর যেহেতু অনেকের, মালয়েশিয়া এমন একটা দেশ যে অনেকের স্বপ্নের দেশ, এই জন্য অনেকে চাইতেছে যে না, মালয়েশিয়া যদি আরও পরও যেতে হয় আমরা মালয়েশিয়ায় যাব বা আমি মালয়েশিয়া যাব, এই জন্য বলতেছি। তো অবশ্যই যারা নাকি যে সকল সেক্টরে চালু হওয়ার জন্য আশায় আছেন, অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন। যদি চালু হয় অবশ্যই আপনারা জানবেন বা আমরাও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা নাকি সকল সেক্টরে যখন চালু হবে, যারা কর্ম জানেন, যাদের কোনো কর্মের অভিজ্ঞতা আছে, তো অবশ্যই আপনারা একটা যে কোনো বিষয়ে বা যে কোনো কর্মের অভিজ্ঞতা থাকলে বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে, তাহলে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন তাহলে মোটামুটি 12 টাকা ইনকাম করতে পারবেন। কথাগুলো একটু কান দিবেন। সেটা হলো, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, আপনার ভালো কোনো কর্ম জানা থাকে, তাহলে আপনি এই মালয়েশিয়াতে এসে আপনি মোটামুটি আপনার লোক থাকলে আপনি 12 টাকা ইনকাম করতে পারবেন। আর যারা নাকি কর্ম জানেন না, তারা সকল সেক্টর যখন চালু হবে তারা কখনো আপনার ফ্রি ভিসায় আসার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি কর্ম না জানেন, আপনার কোনো আত্মীয় স্বজনও না থাকে, তাহলে আপনার কিচ্ছু পাবেন না। এই যে দেখেন 2023-এর কলিংয়ে অনেক লোক আসছে যারা কর্ম জানে না, নতুন আসছে। অনেকে মনে করেন 5-6 মাস বসে থাকা রয়েছে, অনেকে দেশে চলে গেছে। এই জন্য যারা কর্ম জানেন তারা ফ্রি ভিসায় আসতে পারেন, এটা আমি বলবো না। কারণ এই ফ্রি ভিসায় আসলে অনেক টাকা ইনকাম করা যায়। যাদের আত্মীয় স্বজন আছে, যারা কোনো ভালো কর্ম জানে, আর যারা কোনো কর্ম জানেন না, অবশ্যই আপনারা কোনো ফ্যাক্টরিতে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, ভালো ভালো ফ্যাক্টরিতে আসলেও মোটামুটি আপনার ফ্রি ভিসার চেয়েও অনেক টাকা ইনকাম করা যায়। এই জিনিসটাও একটু মাথায় রাখবেন। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারাই নাকি মালয়েশিয়া আসার জন্য অপেক্ষায় রয়েছেন, অবশ্যই যদি সকল সেক্টরে চালু হয় আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। বা বিভিন্ন আপনারা নিউজও শুনতে পাবেন যে না, মালয়েশিয়া সকল সেক্টরে চালু হয়েছে। আর যারা প্লান্টেশন সেক্টরে বর্তমানে মেডিকেল করছেন, ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু আর 2 মাস সময় আছে আপনাদের বিষয়গুলো কমপ্লিট হলে, আপনারাও মনে হয় জানুয়ারিতে
জানুয়ারির শুরুর দিক দিয়ে বা জানুয়ারির মাঝখান দিক দিয়ে আপনাদের মনে হয় ফ্লাইট হওয়ার বা একটা সম্ভাবনা রয়ে গেছে আর কি। আশা করা যায় ডিসেম্বরের ভিতরে আপনাদের ভিসা বাইর হওয়ার সম্ভাবনা এই জিনিসটা আছে। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।